শ্বাসযোগের মাধ্যমে আমাদের এই প্রাণায়ামের মাধ্যমে আমরা শরীরকে যত এই শ্বাস নেওয়াটাকেই এই শ্বাস নেওয়া এর যে খেলা আমাদের শরীরের ভেতরে ৭২,০০০ নাড়ি আছে। এই ৭২,০০০ নাড়িকে আমরা যত সক্রিয় রাখতে পারবো, তাদেরকে যত আমরা পুষ্টি দিতে পারবো, যাদের যত এনার্জি দিতে পারবো, তাদের খাদ্য দিতে পারবো। তাদের খাদ্য কি না আমাদের এই পঞ্চভূত, কিছু পঞ্চভূতের মানে খাদ্য যা আমরা পেটে খাই। আবার দেখুন এই পঞ্চভূতের যেটা প্রধান, এই প্রধান সবাই কিন্তু কথা হচ্ছে তবু এ না হলে কিন্তু আমরা আর নেই। এই বেলুন নয়, বেলুনের হাওয়া বেরিয়ে গেল, শুকিয়ে গেল, তাতে আমাদের দেখুন এই এমনই একটা ক্রিয়া আমরা নিচ্ছি বটে, সঙ্গে সঙ্গে তলার থেকে আরেকজন টেনে ধরছে, এই টানাটানি খেলা চলছে। এটাই হচ্ছে নিঃশ্বাস, পেন্ডুলাম। এই পেন্ডুলামের মধ্যে এই টানাটানি খেলা, অর্থাৎ এই টানাটানি যে খেলাটা হচ্ছে, এটি হচ্ছে এই বায়ুর খেলা। আমাদের এই ৭২,০০০ নাড়ি, এই ক্রিয়াকর্মগুলোকে একটু বুঝতে হবে। আর এই সেটা বুঝে যদি আমরা এই নিয়ন্ত্রণ করতে পারি, এই যে আমরা দুর্গা যে মূর্তি, প্রতিমা, ঠিক আছে, প্রতিমা অর্থাৎ আমার মায়ের সামনে, প্রতি মানে টু দিকে, কার দিকে না আমার সামনে যিনি বসে আছেন অর্থাৎ আমার মা। এই মা অর্থে কিন্তু সব কিছুই, সে মা অর্থে মাও যেমন হয়, মাটিও হয়, মানুষও হয়, পৃথিবী হয়, ধরা হয়, বিরাট অর্থ। তো এরকম ধরনের প্রশ্ন করুন না, আমি তো ভালো লাগবে আমার। এখন এই যে প্রথমে আমরা দেখি 10টা হাত, এই 10টা হাত, এই 10টা হাত কি আমাদের সংকেত দিচ্ছে, মানে আমাদের কি ইঙ্গিত দিচ্ছে, ইশারা দিচ্ছে। এই 10টা হাত আমাদের এই ঋষিরা ব্যক্ত করে গেছেন যে আমাদের শরীরে যে 49 রকমের বায়ু আছে, তার মধ্যে থেকে যদি 10 জনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই দুর্গা মতন হতে পারবো। অর্থাৎ পরিবার একটা বেশ সুসমৃদ্ধ পরিবার, সেই পরিবার আমরা পাবো। অর্থাৎ এর সাধন করতে পারলে 10 হাত যেমন 10টা দিকেরও প্রতীক হচ্ছে ইন্ডিকেশন, তা 10টা দিকেরই যেমন প্রতীক হচ্ছে, তেমনি 10টা এই বায়ুরও প্রতীক হচ্ছে।